নমস্কার বন্ধুরা, আমি সবিতা। ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটা পিঠে রেসিপি নিয়ে। এর আগেও আমি তোমাদের অনেকগুলো পিঠে রেসিপি শেয়ার করেছি। আজকেও একটা নতুন পদ্ধতিতে এই পিঠে রেসিপিটি শেয়ার করব। এই পিঠেটা বানানো অত্যন্ত সহজ আর খেতেও দারুণ লাগে। আর এই পিঠেটা বানানোর জন্য খুব একটা উপকরণও লাগে না। ঘরে থাকা মাত্র একটা উপকরণ দিয়ে এই পিঠেটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর খেতেও হয় ভীষণ মজার, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। তো আশা করছি আমার আজকের এই পিঠে রেসিপিটি আমার সকল বন্ধুর কাছে ভীষণই ভালো লাগবে। তাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তাহলে চলো রেসিপিটি শুরু করি। তো এই পিঠে বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ আতপ চাল। এবার চালটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ চালের মধ্যে কিন্তু অনেক নোংরা থেকে থাকে। তাই অবশ্যই পিঠে বানানোর আগে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত একেবারে পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত চালটাকে আমি ধুয়ে নেব। প্রায় 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দেখো, জলটা কিন্তু একেবারেই পরিষ্কার, কোনো রকম ঘোলাটে ভাব নেই। এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার দেখো, চালটা কিন্তু একদমই নরম হয়ে গেছে। চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে, ঠিক সেইভাবেই নরম করে নিতে হবে। এবার চালটাকে আমি পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সি জারের মধ্যে কিছুটা চাল প্রথমে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ভাত। আমি দুপুরে যে ভাতটা রান্না করেছি সেখান থেকে কিছুটা ভাত দিয়ে দিলাম। আর এই ভাতটা দেওয়ার কারণেই পিঠেটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটা একেবারে অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো, তবে হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবে। এবার দিয়ে দিলাম হাফ কাপ জল। এবার ঢাকা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করতে হবে। তো পেস্ট হয়ে গেছে। এবার একটা বড় বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এবার আবারও কিছুটা চাল নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 চামচ চিনি নিয়েছি। তো তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই অনুপাতে চিনিটা দিয়ে দেবে। আর দিয়ে দিলাম 1 চামচ ইস্ট। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা জল। এবার খুব ভালোভাবে আবারও পেস্ট করে নিতে হবে। খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এটাকেও মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার একটা হাতা দিয়ে খুব ভালোভাবে একসাথে একটু মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না। ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর একেবারে স্মুথ করে ব্যাটারটা করতে হবে, যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখো, আমি কিন্তু একেবারে স্মুথ করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আবারও আমি 1 ঘন্টার জন্য রেখে দেব, যেহেতু এখানে ইস্ট দেওয়া রয়েছে। তো চলো 1 ঘন্টা পর ফিরে আসছি। তো 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার ঢাকনা খুলে দেখাচ্ছি। যেহেতু এখানে ইস্ট দেওয়া ছিল সেই জন্য কিন্তু ঠিক এরকম ফুলে উঠবে ব্যাটারটা। দেখো, থালার মধ্যেও কিন্তু লেগে গেছে। এবার এই বাতাসটাকে খুব ভালোভাবে একটা হাতা দিয়ে প্রথমে বের করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে বাতাসটাকে বের করে দিতে হবে। বাতাসটাকে বের করার পর কিন্তু আগের অবস্থায় ব্যাটারটা ফিরে আসবে। তো খুব ভালোভাবে দেখো, আমি একসাথে মিশিয়ে নিয়েছি আর বাতাসটাকে বের করে দিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি বাটি নিয়ে নিলাম। তো আজকের পিঠেগুলো আমি বাটিতে তৈরি করব। তোমরা চাইলে
টিফিন বক্সে বা থালাতে বা গ্লাসে তোমাদের পছন্দ মতো যে কোনো কিছুতেই তোমরা কিন্তু এই পিঠেগুলো তৈরি করে নিতে পারবে। তো তার আগে অবশ্যই তোমরা কিন্তু ঠিক এইভাবে একটু তেল ব্রাশ করে দেবে। এতে করে পিঠেগুলো ভাপানোর পর খুব সহজেই বেরিয়ে আসবে। তো আমি সমস্ত বাটিগুলোতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি প্রথমে। তো বাটিগুলোতে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বাটি ভর্তি করে ব্যাটার দেওয়া যাবে না, একটু কম করে দিতে হবে। পরে ভাপানোর পর কিন্তু বাটি একেবারেই ভর্তি হয়ে যাবে। তাই অবশ্যই একটু কম কম করে ব্যাটারটা দিতে হবে। তো আমি ব্যাটার দিয়ে দিয়েছি, এবার ভাপিয়ে নিতে হবে। তার জন্য একটা কড়াইয়ে আগে থেকেই কিছুটা জল আমি গরম হতে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, ওপর থেকে এরকম একটা ফুটো গামলা বসিয়ে দিলাম। এবার একে একে বাটিগুলো এর উপরে বসিয়ে দিতে হবে। তো আমার কিছুটা ব্যাটার রয়ে গেছিলো, তো এরকম একটা বাটিতে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিতে হবে। তো চলো 10 মিনিট পর ফিরে আসছি। তো 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এবার আমি চেক করব যে আমার পিঠেগুলো হয়েছে কিনা। একটা পরিষ্কার কাঠি দিয়ে চেক করতে হবে। যদি কাঠিটা একেবারে ক্লিন বেরোয় তাহলে বুঝে নিতে হবে পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। আর যদি কাঠির গায়ে ব্যাটার লেগে থাকে তাহলে আবারও 5-7 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। তো আমার কাঠিটা কিন্তু একেবারেই পরিষ্কার, তার মানে হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর এবার এই পিঠেগুলোকে বের করতে হবে। একেবারেই কিন্তু গরম গরম অবস্থাতে বের করা যাবে না, নাহলে কিন্তু ভেঙে যাবে। একটু ঠান্ডা হওয়ার পর ঠিক এইভাবে উল্টে দিলেই কিন্তু খুব সহজেই পিঠেগুলো বেরিয়ে আসবে। আর একটা পিঠেও কিন্তু ভেঙে যাবে না, প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো বন্ধুরা, এই শীতে অবশ্যই আমার মতো করে এই পিঠেটা একবার বাড়িতে বানিয়ে দেখো। খেতে সত্যি ভীষণই মজার হয়। আর এই পিঠেগুলো খাওয়ার জন্য কিন্তু কোনো কিছুই লাগবে না, তোমরা এমনিতেই খেয়ে নিতে পারবে। আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে এই পিঠেগুলো বন্ধুরা। তো অবশ্যই আমার মতো করে একবার ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের খেতে কেমন লেগেছে। আর পিঠেগুলো বানানো কিন্তু অত্যন্ত সহজ, সেটা তোমরা কিন্তু দেখেই বুঝতে পেরেছো। আর প্রত্যেকটা পিঠেই দেখো কতটা সুন্দর হয়েছে আর ভীষণ নরম হয় বন্ধুরা। মুখে দেওয়া মাত্রই কিন্তু পিঠেগুলো একেবারে মিলিয়ে যায়, যেহেতু এই পিঠের মধ্যে ভাত দেওয়া রয়েছে। দেখো প্রত্যেকটা পিঠেই কিন্তু খুবই সুন্দর হয়েছে। চলো তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। আর বন্ধুরা, শীত মানেই কিন্তু পিঠে পুলির উৎসব। শীত শুরু হলেই কিন্তু আমরা অনেকেই অনেক ধরনের বাড়িতে পিঠে বানিয়ে থাকি। তো অবশ্যই এই সাদামাঠা পিঠেটা একবার বাড়িতে বানিয়ে দেখো। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা। আর বাড়িতে একবার যদি তোমরা বানিয়ে খাও, বাড়ির সবাই কিন্তু অনেক প্রশংসা করবে। আর খেতেও ভীষণ নরম হয়, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। তো আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।